আজকের সবচেয়ে বড় অ্যানিমে ডিবেট, সাইতামা ভার্সেস গোকু। যদি সত্যি ফাইট হয় তাহলে কে জিতবে? প্রথমে গোকু এর দিকটা দেখি। গোকু হচ্ছে একজন সায়ান ওয়ারিয়র, যার শক্তি লিমিটলেস বলা যায়। তার রিফ্লেক্স এত দ্রুত যে তাকে হিট করা প্রায় ইম্পসিবল। সে বারবার নিজের লিমিট ভেঙে আরও শক্তিশালী হয়েছে। এখন সাইতামা সাইতামা এমন একজন ক্যারেক্টার যে লিটারালি এক পাঞ্চে সব শেষ করে দেয়। তার পাওয়ারের কোনো অফিসিয়াল লিমিট দেখানো হয়নি। সে বেসিক্যালি লিমিটলেস একটা ক্যারেক্টার, মানে লেখক ইন্টেনশনালি তাকে টু স্ট্রং বানিয়েছে লাইক গোকু। এখন আসল প্রশ্ন, ফাইট হলে কি হবে? এখানে আসে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। যদি আমরা পাওয়ার স্কেলিং ধরি, গোকু এর ট্রান্সফরমেশন, স্কিল, এক্সপিরিয়েন্স অনেক বেশি ডিপ। কিন্তু যদি আলটিমেটেড স্ট্রেঞ্জ ধরি, সাইতামা এর পাঞ্চ আলাদা লেভেলের। তাই আমার হনেস্ট আনসার হলো, অ্যানিমে ক্রিয়েটর্স অফিসিয়ালি কখনো এই ফাইট কনফার্ম করেনি। তাই সত্যি কথা হলো, এটা ফুললি ডিপেন্ডস করে ইউনিভার্স রুলস এর ওপর। তাই এখন তোমাদের কাছে আমার এই প্রশ্নটা, এদের দুইজনের ভিতরে ফাইট হলে কে জিতবে, গোকু নাকি সাইতামা? কমেন্টে শুধু লিখো গোকু অথবা সাইতামা, কিন্তু হেট না করে রেসপেক্ট অল ফ্যান্ডম। আর যদি দুইজনের পাওয়ার মিক্স করা যেত, তাহলে হয়তো পুরো মাল্টিভার্স শেষ হয়ে যেত।